তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি পূর্ণিমা। আপনারা দেখছেন পূর্ণিমার টুকিটাকি চ্যানেল। আজ আমি একটা নতুন স্বাদের নতুন রেসিপি শেয়ার করব। ওলকপি দিয়ে ডিমের অমলেটের তরকারি। এই শীতের দুপুরে গরম ভাতের সাথে এমন ওলকপির তরকারি হলে আর কিছু লাগবে না। তাহলে বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক ও শেয়ার করবেন বন্ধুদের কাছে, যাতে সবাই দেখতে পারে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমে আমি এখানে দুটো ওলকপি নিয়েছি, কচি কচি দেখে ওলকপি নিয়েছি। এই ওলকপি দুটোকে আগে আমি ছাড়িয়ে গ্রেট করে নেব। তা আমি আগে ছাড়িয়ে নিচ্ছি। ওলকপিটা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এরকম একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে এইভাবে আমি ওলকপিটা গ্রেট করে নিচ্ছি। দেখুন কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কিছুটা আমি করেছি। দেখুন একদম এই গ্রেটারের সাহায্যে যদি করা হয় তাহলে একদম সরু সরু হবে, আর এরকমই দরকার, মোটা মোটা হলে হবে না। ওলকপিগুলো সব আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি। ওলকপি পুরোটা গ্রেট করা হয়ে গেছে। দেখুন এবারে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে আমি ওলকপি যে গ্রেট করেছি সেই গ্রেট করা ওলকপি অল্প অল্প করে নেব, আর এরকম করে চাপ দিয়ে দেখুন কতটা জল বার হচ্ছে। দেখুন একদম এরকম করে চিপে চিপে জলটা বার করে দিতে হবে। দিয়ে তারপরে আমি এই বাটিতে দিয়ে দিচ্ছি। এই ওলকপিগুলো গ্রেট করা ওলকপিগুলো সব অল্প অল্প করে নিয়ে এরকম করে চেপে নিতে হবে, যাতে এতে যে এক্সট্রা যে জলটা আছে সেই এক্সট্রা জলটা বেরিয়ে যায়। আমাদের এই জলটার প্রয়োজন নেই। যারা ওলকপি খেতে ভালোবাসেন না, মানে ওলকপির এই গন্ধটার জন্য খেতে ভালোবাসেন না, তারা যদি এইভাবে করে দেখেন তাহলে কিন্তু দেখবেন আপনি ওলকপি খাচ্ছেন না কি খাচ্ছেন বুঝতেই পারবেন না। এই রসটাতেই তো গন্ধটা লাগে। অনেকে এই গন্ধটা পছন্দ করে না। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। দেখুন মনে হচ্ছে ওলকপি এটা। দেখুন কতটা জল বার হয়েছে। দেখুন বুঝতে পারছেন কতটা জল বার হয়েছে। এই জলটা কিন্তু এক্সট্রা জল, আর কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। দেখুন এরকমই প্রয়োজন হবে। এবারে এই ওলকপির সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। এখানে দুটো পেঁয়াজ কাটা আছে, হাফ হাফ করে দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা, কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি 6টা ডিম নিয়েছি। এই দুটো ওলকপির জন্য আমি 6টা ডিম নিয়েছি। এবার ডিমগুলো একে একে দিয়ে দেবো ফাটিয়ে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের যদি বাড়িতে যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু এই কাঁচা লঙ্কাটা দেবেন না, তখন গোলমরিচের গুঁড়ো সামান্য করে দিতেও পারেন বা না দিলেও চলে। আর এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে ভালো করে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে আরও ডিমের প্রয়োজন সেটা আপনারা দিতে পারেন। এটা মাখানোর পরে বুঝতে হবে, যদি খুব টাইট টাইট হয়ে যায় তখন আপনারা যদি মনে করেন একটা ডিম দিতে পারেন। আমি এখানে দুটো ওলকপির করছি, আর ওলকপিটা কিন্তু কচি হতে হবে। ওই যে মানে কেমন শিরা শিরা মতো থাকে না, কড়কড় করে, ওরকম হলে হবে না, এরকম কচি নিতে হবে। আমার কিন্তু আর লাগছে না ডিম, 6টা ডিমেই হয়ে গেছে। দেখুন ডিমের গোলাটা কিন্তু আমি ওলকপির সাথে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। ঠিক এরকম করে ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে ডিমটা যত ফেটানো হবে তত কিন্তু ভালো ফুলবে ডিমের এটা। এবারে আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে দিয়েছি, ফ্রাই প্যান একটা বসিয়ে দিয়েছি। এবারে আমি সরষের তেল 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা চারিদিকে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবারে আমি হাতার সাহায্যে
দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে দিতে হবে, দিয়ে একটু হাতার সাহায্যে ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে, একটু মোটা করে দিতে হবে কিন্তু। আর আঁচটা কিন্তু একদম মিডিয়াম থাকবে, আপনাদের মনের মতো আপনারা কিন্তু দিয়ে দেবেন, এরকম করে বেশ একটু মোটা করে দেবেন। আমি কিন্তু আঁচ মিডিয়ামে রেখেছি। এবারে আমি কিন্তু ঢেকে দিয়ে দিচ্ছি, পুরোটা দেখুন গোল করে পুরোটা দিয়ে দিয়েছি। এবারে আমি কিছুক্ষণের জন্য 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। এবারে ঢাকনাটা খুলে দেখছি কিছুক্ষণ পরে, দেখুন একদম পুরো শক্ত হয়ে গেছে, চারিকানা কত সুন্দর ছেড়ে দিয়েছে। এবারে আমি উল্টে নেব, কতটা মোটা হয়েছে দেখুন। তলার পিঠটা কত সুন্দর লাল হয়ে গেছে, ও পিঠটাও আর ঢাকার দরকার নেই। এবারে আস্তে আস্তে আবার ও পিঠটাও হবে, ঠিক মিডিয়ামে কিন্তু আঁচটা রাখতে হবে, একদম আঁচ জোর দিলে হবে না। এ পিঠটাও হয়ে গেছে। এবারে আমি কিন্তু ঢেলে দিয়ে দিচ্ছি, কারণ আর এটা বেশি সময় ধরে করা লাগবে না। দেখুন কত সুন্দর হয়েছে, একদম গোল, একদম সূর্যের মতো গোল হয়েছে। ওই ফ্রাই প্যানেই আমি এবার আবারও 2 চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, চারিদিকে একটু ঘুরিয়ে নিয়ে নিচ্ছি। এবারে কিন্তু আঁচটা আমি একটু জোরে দিয়ে দিয়েছি। যে পেঁয়াজ কেটে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবারে পেঁয়াজটাকে বাদামি কালারের করে ভাজতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি কালারের হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, 3টে পেঁয়াজ কলি আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি ওই সাথে একটা টমেটো। এটাকেও ভালোভাবে আমাকে একটু কষিয়ে নিতে হবে। টমেটোটা গলে গেছে একদম দেখুন, আর পেঁয়াজ কলিও একটু হালকা কালার হয়ে গেছে। পেঁয়াজ কলি লাল লাল মতো ভাবে হবে না। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা লঙ্কা পেস্ট 2 চামচ। ওই 3টে লঙ্কা আছে আর 1 ইঞ্চিরও কম আপনার আদা আছে। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, সেই চামচের পরিমাণ 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, ভালো কালারটা আসবে তার জন্য। এবারে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে দিতে হবে, ভালো করে কষতে হবে। কষাইয়ের ওপরে কিন্তু তরকারি আমাদের টেস্ট লাগে। মশলাটা কষানো দেখুন হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে দিচ্ছে আর একটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবারে আমি এই সময় জলটা দিয়ে দিচ্ছি, একটু। এখানে কিন্তু এটা মাখা মাখা তরকারি হবে, সুতরাং বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প করে জল দিতে হবে, ভালো করে ঘেটে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর এটা কিন্তু আপনারা এই মানে লাস্টে যে তরকারিটা করছে এটাও আপনারা নাও করতে পারেন, এটা না করেও আপনারা ওইভাবেই কিন্তু খেতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ বাচ্চারা কিন্তু আজকালকার দিনে একদম সবজিই খেতে চায় না। আর জল দেব না, একটু আমি ফুটে ওঠা পর্যন্ত ঢেকে রাখবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার ঢাকনাটা খুলছি, দেখুন পুরোটা ফুটে উঠেছে। এবারে আমি যে ডিমের অমলেটটা করেছি ওলকপি দিয়ে, সেটা দেখুন রোহন কী সুন্দর করে পিৎজার আকারে কেটে দিয়েছে। এবারে আমি ঝোলের ওপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর দেখুন আজকে 6টা ডিমে কতটা হয়েছে। আপনার বাড়িতে যদি হঠাৎ করে লোকজন আসে, তাহলে বাড়িতে দেখুন হয়তো নেই ডিম বেশি, তাহলে এইভাবে যদি করেন তাহলে কিন্তু অনেক মানুষকেই দিতে পারবেন, কেউ বুঝতেই পারবে না। এই ফুটতে ফুটতে এখনই দিয়ে দেবো আমি ছোটো চামচের 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনেপাতা, কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু এরকম চেপে চেপে দিতে হবে, কারণ দেখুন গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশে যাবে ঝোলটা একটু উপরে না আসলে, এই জন্য একটু এরভাবে মিশিয়ে দেবেন। দিয়ে একটুখানি 2 মিনিট ঢাকা দিয়ে রাখুন। 2 মিনিট পরে ঢাকনাটা একটু খুলে দেখব এবার। এই রান্নাটা কিন্তু করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে লাগে। দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল। বেশি ঝোল তো রাখবো না, কারণ এটা মাখা মাখা তরকারিই বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমার পুরানো বন্ধুদের প্রচুর প্রচুর ভালোবাসা, আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম রান্না আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, বন্ধুদের কাছে শেয়ার অবশ্যই করবেন। তো বন্ধুরা, আমার কিন্তু ওলকপি আর ডিমের রেসিপি এখানেই কমপ্লিট হলো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।